আবারও মধ্যযুগীয় বর্বরতার শিকার হলেন বিলোনিয়ার এক দম্পতি। ঘটনার বিবরণে জানা যায়, গত রবিবার বিলোনিয়ার পুরাতন মোটর স্ট্যান্ড এলাকার বাসিন্দা সঞ্জয় দাস এবং তার স্ত্রী রাখি সরকার দাস ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে চিত্তামারা কচ্ছবা এলাকার রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় এই এলাকার বাসিন্দা রূপন বণিক, শিবম বণিক এবং তাদের সঙ্গে থাকা আরও দুজন মহিলা ঘটনাস্থলে এসে পরকীয়ার অভিযোগ তুলে এই দম্পতিকে বেধড়কভাবে মারতে থাকে। স্বামী স্ত্রীকে রাস্তায় ফেলে চুলের মুঠি ধরে বেধড়কভাবে পিটিয়ে মোবাইল ভিডিও ধারণ করে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল করে এই দম্পতিকে মানসিকভাবে আঘাত করা হচ্ছে। বর্বরতার এমন ভয়ানক চিত্র দেখেও নির্বাক রয়েছে পুলিশ প্রশাসন। পরকীয়ার অভিযোগ তুলে স্বামী স্ত্রীকে বেধড়কভাবে মারধর করে তথাকথিত কিছু সমাজ সংশোধনকারী। নিজের বিবাহিত স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়ে এহেন বিপদের মুখে পড়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এই দম্পতি। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে অভিযুক্তদের নামধাম দিয়ে বিলোনিয়া মহিলা থানার দ্বারস্থ হন এই দম্পতি। কিন্তু বিলোনিয়া মহিলা থানার ওসির এই ঘটনা নিয়ে কোনো হেলদুল না দেখে অবশেষে নিজেদের বিয়ের ছবি নিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন নির্যাতিত দম্পতি। অনেকের অভিমত, এই দম্পতি যদি কোনো অপরাধ থাকতো তাহলে পুলিশের দ্বারস্থ হতে পারত তথাকথিত সমাজ সংশোধনকারীরা। কিন্তু তা না করে যেভাবে এই দম্পতিকে চুলের মুঠি ধরে জুতাপেটা করে কিল ঘুষি লাথি মেরে যেভাবে নির্যাতন করেছে তা কোনোভাবেই মানা যায় না। এই ঘটনার সুষ্ঠু বিচার পেতে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নিকট করজোড়ে আবেদন জানিয়েছেন দম্পতি। নাম বাড়ি ওল্ড মোটর স্ট্যান্ড বিলোনিয়া। কি হয়েছিল ঘটনাটা হয়েছে আমরা কবে রোববারে আমার এখানে আমি জল বিজনেস করি। আমার এখানে স্টাফ আছে দুইজন। তো একটা স্টাফের বাড়িতে আমরা নিমন্ত্রণ করছিল চিত্তামারা পুরান বাজার লিটন। তো তারা বাড়ি গেছি, তারা বাড়িতে আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পরে কালকে আবার এই পরশু দিন আবার আমার বোনের মেয়ের বার্থডে আসছিল। তো যথারীত আমরা কইতে আছে, মা তুই নিমন্ত্রণ না যাইলে তো হয়, তুই বার্থডে থাকস না। আমি সিনেমা স্টাফ নিমন্ত্রণ করছে, একটা ট্রাইবেল নিমন্ত্রণ করছে। আমার ট্রাইবেলের নিয়ে যদি না যেতে গেলে তারা ঘৃণা করি, আমরা এনে যাইতাম না। তো আমি এটা বাদ দিয়ে আমি গেছি, ঠিক আছে আমরা যথারীত বার্থডে আইয়া বসুন, আমরা হিয়ানো যাই খাই করি। তো আমি গেছি গিয়া, তারা যে বাড়িতে গেছি আমরা লিটন তারা বাড়িতে ভাত টাত খাইছি, খাইয়া আনন্দ করতে করিয়া বাস সুন্দর আগে আমরা বাড়িতে দিতেছি। আমার ওয়াইফে এবার আমার বানা ধরছে কি যে হ্যাঁ মেলাত যাবো, এর মেলাত পেয়ে যাবো। তো পশ্চিমবার রাস্তার মুখে হ্যাঁ কইতেছে বারবার তুমি আর নামাও, নালে নামো, আমি নামে যাবো, হ্যাঁ আমার এক কথা মেলাত যাবো। তা আমি কিছু শোনো, আমার বোনের মেয়ের বার্থডে আগে যাই, যদি বার্থডে শেষ হয়ে গেছে যদি যাই তাহলে আমার বোনের কাছে আমার কোনোদিন দামই থাকতো না। চলো এই বার্থডে ভিতরে যাই। তো হ্যাঁ এই কথা তর্কাতরি করতেই হারে ফটাফট মানুষ আইয়ে মাত্র মহিলা 2-3টা আইয়ে মাত্র হারে ফট করে থাকো সুপার আরম্ভ করছে। হ্যাঁ নাকি আমার বোনা মিলে আবার রোডে আবার কয়েকটা ছেলে বাইকটা তুলে আইয়া এই সিল্লার একটা ভদ্রলোক আইসে হ্যাংলা করে লুঙ্গি ভরা খুব ড্রিঙ্কস করে রাখছে আইয়া, মানে খুব অসাধারণ গালাগালি, মাগি খানকি কী ধরনের গালি আমি লাইভে শুনি না। এইসব দাদা আমি লাইভে শুনি না, আমার সামনে আমার বউরে আমি তো মহিলাটিরা পা ধরে রেখেছি, মাসি এইটা আমার ওয়াইফ, বারবার বলতেছি মাসি এটা আমার ওয়াইফ। আপনি বিশ্বাস করেন, যদি আপনারা যা আসল লোক আপনারা থানাত ফোন করেন না, থানাত ফোন করে আমরা থানাত আমরা হ্যান্ড অফ করে দেন। আমরা কি স্বামী স্ত্রী না, থানায় প্রুভ করবো। তারা বুঝতেই রাজি না আমি নাকি আমার বউরে নিয়ে বলে বনের মধ্যে রুখতে আছে। আপনারা মামলা করছেন? হ্যাঁ মামলা করছি। আমরা তো এলাকার লোক সবাই চিনি না, যে লোকটার আমরা নাম শুনছি, নাম জানছি। একটা হয়েছে রূপন বণিক, বাপ মারা গেছে। আর একটা হয়েছে শিবম বণিক, তে আছে। তে আমার খুব অসাধারণ গালাগালি করছে। তে হ্যাঁ কী কারণে গালাগালি করছে, আমরা যদি কোনো কিছু করতাম আমরা থানাতে হ্যান্ড ওভার করতো। তো তারা তো হ্যান্ড ওভার করতো নাই থানার ভিতরে। আমি অল্টারনেটিভ করতেই আছি যে আমার ওয়াইফ আমরা দুপুরে যখন মিষ্টি দোকানে গেছি অর্জুন দেবনাথ চিত্তামারা, তাইনেও দেখছি আমার ওয়াইফের লয়ে আমরা নিমন্ত্রণ দেখতেছি বাজারে মিষ্টি দোকানে, তাইনেও দেখছি তাই দোকানের সামনে দাঁড়াইছি। এখন আপনারা কি চান? আমি একটা দিনে আবেদন করতেছি মুখ্যমন্ত্রীর কাছে, আমি সুস্থ বিচার চাই, আর কিছু লাগতো না। আর যে ফেসবুকে এইটা যে রটাইছি আমি হ্যার পর শাস্তি চাই, এইটা এতটুকু আমার দাবি, আর কিছু লাগতো না। মানে ওইটা কি আপনারা যখন অত্যাচার করা হয়েছে, এটা কি ভিডিও করা হয়েছে? হ্যাঁ ভিডিও করা হয়েছে। ওটা কি ভিডিওটা আপনারা কোথায় দেখছেন? এটা ওখানে আমি সবাই মোবাইলে দেখতেছি, সবাই আমার পোলাবেন ডাক্তার রেখে আমার দিয়ে দেয়, যারা আমার খোঁজ লোক তারা মোবাইলে বলে দেয় কী হয়েছে আমরা সবাই মোবাইলে অথচ আপনারা হাজব্যান্ড ওয়াইফ, আমার অথচ হাজব্যান্ড ওয়াইফ। আমি বুঝতেছি না বাবা, আমার তো কোনো আমার মামা যদি না করতো আমি কোনো সুইসাইড করে নিতাম। আমার অবন সহ্য না জিনিসটি, আমার অবনে সহ্য না। আমি যদি আজকে একটা অন্য একটা মেয়ে ছেলে ঘুরতাম তাহলে ঠিক আছে, আমি ওয়াইফ নিয়ে ঘুরে যদি আমি নিজে সুইসাইড করে মরতে হয়, আমার এমন একটা ভাষা দেওয়া হইতেছে যে আমি কি অপরাধ, আমার শুধু সামনে কক যে আমার অপরাধ কী তাই এটাই। আমি কি বলি ঘুরতে ইচ্ছা না রোডঘাটে, আমার একটা ছেলে আছে